থ্যাঙ্কস টু গ্যাসের সংকট না হলে সত্যিই জানতাম না এয়ার ফ্রায়ারে এত সুস্বাদু এবং সুগন্ধযুক্ত একটা চিকেন কারি বানানো যায়, তার সঙ্গে সাদা ঝরঝরে ভাত বানানো যায়। সত্যি এই জন্যই বুঝি বলে নেসেসিটি ইজ দ্য মাদার অফ অল ইনভেনশন। তো যাই হোক, কেমনভাবে এই ভাত আর চিকেন কারি বানালাম এয়ার ফ্রায়ারে, সব কিছুটাই তোমাদের সঙ্গে দেখাবো। তাহলে চলো দেরি না করে এই দুর্দান্ত জিনিসটা শিখে নেওয়া যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, এয়ার ফ্রায়ারে কিন্তু একসঙ্গে বেশি চিকেন তোমরা বানাতে পারবে না। আমার 4.2 লিটারের একটা এয়ার ফ্রায়ার, তো সেখানে আমি 250 থেকে 300 গ্রামেরই কাছাকাছি তোমরা চিকেন বানাতে পারবে। আর লক্ষ্য করে দেখো চিকেনের পিসগুলো কিন্তু অনেকটাই ছোট। তো আমি বোন সহ চিকেন নিয়েছি, তোমরা চাইলে বোন লেসের চিকেনও নিতে পারো, তাহলে সেটাও ভালো হবে। সঙ্গে আলু নিয়েছি, তবে আলুটা না এইভাবে কাঁচা না দিয়ে তোমরা কিন্তু একটুখানি এটাকে পারবয়েল করে নিতে পারো বা একটুখানি ভেজেও নিয়ে নিতে পারো। তার সঙ্গে চিকেন করতে যা যা জিনিস লাগে সবই সেইগুলোই লাগবে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সঙ্গে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে ছিল ওটা দিয়ে দিয়েছি। তারপর টমেটো কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি দই। তোমার ওই দই দিয়েছি 2-3 চামচের কাছাকাছি। আমি একটু বেশি মশলাদার চিকেন বানাচ্ছি, সেই জন্য মশলার পরিমাণগুলো একটু বেশি বেশি আছে। তোমরা এটা নিজেদের প্রয়োজন বুঝে দিও। দই দেওয়ার পর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, একটুখানি হলদি পাউডার, তারপর ঝাল লঙ্কার পাউডার দিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, একটুখানি চিকেন মশলা পাউডার দিয়েছি এবং সবশেষে যেটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার পাউডার। এই সব কিছু দিলাম। তারপর দিতে হবে সর্ষে তেল। আমি সর্ষে তেলে বানাচ্ছি, তোমরা অন্য তেলে বানাতে পারো। তো সর্ষে তেলটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে গোটা গরম মশলা আর একটুখানি গোটা জিরে একটুখানি আমি হামানদিস্তাতে ভেঙে নিয়েছি, আর একটা তেজপাতাকে এরকম টুকরো করে দিয়েছি। নুনটা একটু কম হয়ে গেছিলো, তাই নুনটা দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে হাতে মেখে নেব। তো এইভাবে কিন্তু চিকেন তো আর আমরা ওভাবে নাড়াচাড়া করে বানাতে পারবো না এয়ার ফ্রায়ারের মধ্যে, তাই জন্য হচ্ছে সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে মিনিট 10-এর কাছাকাছি রেখে দিও। এইভাবে চিকেনকে হাতে মেখে নর্মাল প্রসেসে বানালেও কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো এখন আমি এয়ার ফ্রায়ারের মধ্যে সিলিকনের মোলটা আমি রেখে দিলাম। তো সিলিকনের মোলটা রেখে এর উপরে সামান্য হচ্ছে তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিলাম, তোমরা নর্মাল তেল দিতে পারো কিংবা বাটার দিতে পারো, তাহলেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো তেলটাকে ভালো করে স্প্রেড করে দেবো। এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর এটাকে ভালো করে সমান করে কিন্তু বিছিয়ে দেবো, যাতে করে চিকেনটা মানে একটার উপরে আরেকটা যেন না থাকে, লেয়ারটা যেন পাতলা হয়। তোমরা সিলিকন মোল্ডের জায়গায় মাইক্রোওভেন প্রুফ কোনো বাটি নিতে পারো, কিংবা যদি কেক টিনে বানাতে চাও সেটাও বানাতে পারো। আর যদি নর্মাল টিফিন কৌটাতে বানাতে চাও, স্টিলের টিফিন কৌটা যেগুলো হয়, টিফিন কৌটাটা যেন ভীষণ মজবুত হয়, মানে এত হিট যেন সেটা মানে টলারেট করতে পারে। ওপর থেকে আরও সামান্য তেল আমি একটু ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এখন কি করব, এটাকে ভেতরে সেট করে দেব। এখন টেম্পারেচার সেট করার পালা। তো টেম্পারেচার সেট করার জন্য প্রথমে এই টেম্পারেচারটা তোমার দিয়ে দেবো 200 ডিগ্রি। 200 ডিগ্রিতে আমি এটাকে রাখবো 12 মিনিট। তো এই এতটা টেম্পারেচারে কিন্তু রান্না করতে হবে। যখন এটা 12 মিনিট হয়ে যাবে, মানে অফ হয়ে যাবে, তখন এটা খুলে বের করেছি। দেখো ওপরটা কি সুন্দর হয়ে গেছে। তবে একটা দিকই হয়েছে, অন্য দিকটা এখনও ভালো করে হয়নি। তো তাই কি করব, উল্টে পাল্টে দেবো। আর কি যে সুন্দর গন্ধ আসছে, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে বাটার চিকেন বানানো হচ্ছে, এত সুন্দর গন্ধ আসছে। মানে আমি নিজেই অবাক, এত সুন্দর গন্ধ। তো ভালো করে এটা নাড়াচাড়া করে দেবো। নিচের দিকে যে অংশটা আছে সেটাকে তুলে উপরের দিকে করে দেবো, এবং ওপরের দিকের অংশগুলোকে নিচের দিকে করে দেবো। এইভাবে একটু ওলট পালট করে দেবো। তারপর হালকা গরম জল আমি করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। তবে খুব বেশি জল কিন্তু দেবো না, জাস্ট হচ্ছে 300 ml থেকে একটুখানি কমই জল দিয়েছি। জল দেওয়ার পর এখন এটাকে আবার সেট করে দেব, এবং তার আগে একটুখানি দিয়ে দেবো আমি গরম মশলাটা পরে দিলেও হবে, আবার এই স্টেজেও তোমরা দিতে পারো। নুন চেক করে নিতে পারো তোমরা এই স্টেজে। তো যাই হোক, এটাকে আবার সেট করে দিলাম। এখন আমি যেটা করব, এটাকে 195 ডিগ্রিতে আরও হচ্ছে তোমার 9 মিনিট থেকে 10 মিনিটের কাছাকাছি এটাকে আমি রাখবো। আমি 9 মিনিটের কাছাকাছি রাখলাম। তো রেখে এটাকে হতে দেব। 9 মিনিট পরে যখন এটা খুলে দেখছি, কি যে অপূর্ব একটা লুক এসেছে, আর কি যে সুন্দর স্মেল। মনে হচ্ছে এটা তেল না দিয়ে যদি বাটার দিয়ে বানাতাম না, একদম রেস্টুরেন্ট স্টাইলের বাটার চিকেনের মতো গন্ধ আসতো। আর টেক্সচারটা দেখো উপর থেকে কি সুন্দর হয়েছে। আলুটা যেহেতু আমি কাঁচা দিয়েছিলাম, সেই জন্য আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়নি। ওপর থেকে আমি খানিকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এটাকে এখন আমি বের করব না, ভীষণ গরম, বের করতে গেলে হাত ফাত জ্বলে যাবে। তো যাই হোক, এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে বের করব। তার আগে ধনেপাতাগুলোকে ভালো করে হাত দিয়ে একটুখানি মিশিয়ে দিলাম। তো এখন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এসেছি ওপরে। তোমাদেরকে চিকেনটা একটু দেখিয়ে দিই কতটা সেদ্ধ হয়েছে এবং ভেতর থেকে কাঁচা আছে কিনা, সেটাও তো দেখাতে হবে, তাই না? তো এই দেখো, চিকেনটার ভেতরে কিন্তু কোনো কাঁচা নেই, আর এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে ওয়েট না করে আমি ভাত নিয়ে বসে যাই। তো মোটামুটিভাবে এটা হতে 19 থেকে 20 মিনিট সময় লেগেছে। চিকেনটাও ভীষণ সুন্দরভাবে কুক হয়ে গেছে।
মাংস তো হলো, চলো এখন ভাত বানিয়ে নিই। তো এই মেজারিং কাপে 2 কাপ আমি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে বাসমতি চাল। যদি তোমরা সেদ্ধ চাল নাও তার কিন্তু আলাদা রকম একটা প্রসেস আছে। তো যদি নর্মাল বাসমতি চাল নাও তাহলে এই প্রসেসেই বানাবে। তো এখন 10 মিনিটের পরে আমি চালটাকে তুলে এটাকে সিলিকন মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। তোমরা চাইলে এটা মাইক্রো ওভেন প্রুফ কোনো বাসনের মধ্যে বা টিফিন কৌটার মধ্যে বানাতে পারো। তো এটাকে ভালো করে একটা লেয়ারের মতো স্প্রেড করে দিলাম। এখন যতটা আমি চাল নিয়েছি ঠিক সেই কাপেরই মেজার করে 2 গুণ হচ্ছে তোমাদেরকে জল নিতে হবে। নর্মাল জল একদম। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তো 4 কাপ আমি এখানে জল নেব। আর মোল্ডে এই যে দাগটা পড়ে গেছে, ওই আগের দিন রান্না করছিলাম ওটা তেলের দাগ পড়ে গেছে, উঠে না। পরে হচ্ছে এটা অবশ্য উঠে গেছিলো। তো যাই হোক, এখন আমি কি করব, এই মোল্ডটাকে জল সহ সাবধানে এয়ার ফ্রায়ারের মধ্যে ভরে দিলাম। আচ্ছা, অনেকেই কিন্তু বাটি বা যেটার উপরে বানায় সেটার উপরে কিন্তু একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেয়। আমি কিন্তু ফয়েল দিয়ে ঢাকলাম না। তোমরা চাইলে এই যে যে পাত্রে বানাবে ওর উপরে কিন্তু একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল কিংবা যদি কোনো ঢাকনাযুক্ত বাটি থাকে তাহলে ঢাকনা দিয়ে এটা বন্ধ করে দিতে পারো। তো এখন টেম্পারেচার সেট করে নেব 190 ডিগ্রিতে। এটা 22 মিনিটের কাছাকাছি আমি রাখবো। তো যখন এটা অর্ধেকটা টাইম হবে, মানে ওই মিনিট 10 মতো বাকি আছে হতে, তখন আমি এটাকে একবার খুলে দেখে নেব যে জলটা শুকিয়ে গেছে কিনা আর ভাতটা কিছুটা হয়েছে কিনা। তো একটুখানি চালটা নরম হয়েছে, এটাকে আমি আবার সেট করে দেব। দিয়ে বাকি টেম্পারেচারে চলতে থাকবে, কিন্তু তারপরেও আমাকে আরও 5 মিনিট বাড়াতে হয়েছে, মানে আরও 15 মিনিট এটাকে রান্না করতে হয়েছে। ভাত হতে কিন্তু প্রচুর সময় লাগে। তো এই মানে টোটাল হচ্ছে তোমার আধ ঘন্টার ওপরে আমার সময় লেগেছে, প্রায় 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। তো তখন গিয়ে দেখছি যে ভাতটা হয়ে গেছে, জল কিন্তু নেই আপাতত। তো ভাতটা এখন আমি হাত দিয়ে প্রেস করে দেখছি ভাতটা সেদ্ধ হয়ে গেছে এবং যথেষ্ট ঝরঝরে হয়েছে। আর এইভাবে কিন্তু অনেকটা সময় লাগে ভাত বানাতে। তো ভাতটা যদিও বা আমি রেকমেন্ড করবো না এয়ার ফ্রায়ারে বানাতে, তবে চিকেনটা কিন্তু অবশ্যই একবার এয়ার ফ্রায়ারে বানিয়ে দেখো। ভীষণ সুন্দর টেস্টি হয়, ভীষণ সুন্দর সুগন্ধ হয় এবং খেতে তোমাদের দুর্দান্ত লাগবে। একবার হাতে মাখিয়ে ভেতরে ভরে দিয়ে টাইম সেট করে দিলে কিন্তু আর কোনো ঝামেলা নেই। তুমি অন্য কাজ করতে থাকো এবং তখন তোমার চিকেনটাও রেডি হয়ে যাবে। তো এইভাবে মিলেমিশে যদি জিনিসপত্র দিয়ে রান্না করো তাহলে গ্যাসের সংকট থেকেও বাঁচা যাবে, আবার টাইম সেভিংও হবে। তো এই ছিল আজকে ছোট্ট দুটো রান্না। আশা করি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।